হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মোটি কিচেনে স্বাগত জানাই। আজকে রেসিপি হলো ট্যাংরা মাছের রেসিপি। এটা বানাতে আমার লাগছে কাঁচা লঙ্কা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর লাগছে আলু আর টমেটো আর ঝিঙে। দেখো এভাবে করে কেটে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভেজে নিয়ে তারপর মাছগুলো ভেজে নামিয়ে রাখবো। উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভেজে নামিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিলাম। মাছগুলো হালকা ভাজবে, বেশি ভাজবে না। আর কড়াইতে আবার তেল গরম করতে দিলাম। তারপর দিয়ে দেব আলুগুলো ভেজে নেব। আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব, ভেজে নামিয়ে রাখবো। আমি এই রেসিপিটা সম্পূর্ণ ভাজা করেই করব। আলুগুলো ভেজে নিয়েছি, তাহলে ভালো হয় মশলাটা কষিয়ে করতে রেসিপিটা, তাই আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর আবার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা হালকা বাদামি কালার হতে হবে। তারপর আমি সব মশলা দিয়ে দেব। মশলাগুলো রেডি করে তারপর দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে। এখন এই মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। তারপর মশলাগুলো ভালো করে কষাতে হবে। মশলাগুলো কষিয়ে লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দিবে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষাবে। তারপর ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে অল্প ঢেকে দেব। তারপর ঝিঙেটা মজে যাবে। অল্প মজার পর দেখো ঝিঙে মজে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন জলটা পরিমাণ মতো দেবে। বেশি ঝোল খেলে বেশি, কম খেলে কম। এখন দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে 10 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নেবে। আমার ট্যাংরা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো বাড়িতে অবশ্যই করে খাবে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। রান্নাটা অনেক টেস্টি।